অবস্থা হি ও যে তুমি টুকা দিরা ও টুকায় তারার ঘুম ভাঙবনি তারা কি যা সুখের ঘুমা ফরছে জুড়ে টুকা দাও ও সীমা তুমি বুঝো না কেন জুড়ে টুকা দিয়ে নাও কারণে যদি পাইয়া আবার রাগ করুন পাইয়ে রাগ করতে কি তার লাগে তুমি টুকা দাও আচ্ছা দিয়া ভাইসাব কিতা তুই নিবি আমি কই খিতে হইল কোন সমস্যা নেই সমস্যা কিচ্ছু না আপনি যে এমন ঘুমো পড়লা এখন তো দিন দুনিয়ার কোনো খবর নাই কয়টা বাজে এখান খেয়াল আছে আপনার না কয়টা বাজে 12:30 বাজে কিতা লাগি ডাকরে কিতার লাগি ডাকাম ওখানে আপনারা কইতাম নাইনি আপনার কিতাব মাথাত নাইনি আমার বউইকে কিতাব বান্ধি আনছিনি না কিতাব গুলাম আনছি না ইলাম মাতিও না বড় ভাই সাহেব মনে কিছু নি বাগে আসে নতুন ভাবে উঠছই না নি ভাই সাহেব আপনি দিকে দরজা খুললাম ওই উঠছই তাই নাইরা কোন সময় আইতা কুম্বালা যাইতা পাঠ করে গিয়া রান্না বাড়া করতা খাইতাম না নি খাওয়ার টাইম হয়ে গেছে 12:30 বাজে আচ্ছা আমি ডাকিয়া দিলাম ভাই সাহেব আপনার তো কোনো বিবেক নাই এর জিন্দগি গেল বিয়া করলা না কি এক ফেমাস একা গাইছলা বিয়া করলা না আমারে দিলা বিয়া আমার বউ প্রথম থেকে এখন পর্যন্ত সংসারের গানে টানেন আপনার কি একটু বিবেক নাই একটু ইলাম মাতিও না বড় ভাই সাহেব তো নতুন বিয়া করছন লাগি তুমি তো মাথি মাথা তুলিয়া তুইছো মায়া করে বড় হইছা তো এই জ্ঞান থাকতে হইব হ্যাঁ ফাহিম আজকে প্রথম দিন আজকের দিনটা অন্তত অবশ্যই আমি বিয়া করছি তোর বাপ বিয়ে করবাই করার সব খাম কিন্তু আজকে তো এই ধরনের মাথাটা আবার দরকার আছে এখান তো আমি বলি গেছি আজকে যে আপনার বিয়ার প্রথম দিন ও ভাই সাহেব আপনি কেন বলি গেছিলেন আমার বিয়ার দিন সকালে যে 9টার সময় আব্বাই ওরা টুকাটুকি লাগাইছিল চা খাইতা করি আমার বউ তো উঠে গেছে আর ঠিকও বানাইয়া দিছে হে তো কিচ্ছু কইছে না ইলাম মাতিও নাতে ভাবি তো নতুন আর হুনো আব্বার তো সাথে ও লাগবো এটা তো আমাদের দায়িত্ব এখান তো বাবির জানা আছে কারণ এটা তো আর বাবির নতুন সংসার নাই বাবির তো এর আগে আর এখন সংসার আছিল বিয়া শাদী হয়েছে বাইসাব না ওই নতুন সংসার নতুন বিয়া বাইসাব এটা জানেন না বাবি তো সকাল উঠতে আসলা বাবি জানে উঠলা না উঠবা কিলা তানোর মনে করে কেউ শিকাইছে না ইটা আজ কথা শিখলে তো ঠিক উঠলাও না হ্যাঁ দেখ রাইনি আমার জামাই তো ধর আমি একবারে বেদাম আসলা আমি বাজা মাছ উল্টিয়া খাইতে পারতাম না পুরু পাই কি যা তোর কথাবার্তা করে হ্যাঁ একটা কথার উত্তর দিলা না ছি 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 ভাই সাহেব বুঝলাম না কিতা চিন্তা করো না হৌ বাবার কথা মনে হয়ে গেছে প্রেমিকার কথা মনে হয়ে গেছে না কিতা ফাহিম তুই তো কোনো সময় আমার লগে ইলা ব্যবহার করছত না ইলা মারছত না হঠাৎ করে এটা মাত তো আমার কিছু সন্দেহ লাগে তোরা কেউ হিকাইয়া দিল নি মানে কিতা হইতেছে রে ভাই সাহেব তার মানে আপনি হইতেছে না আমি তাহলে সবটা হিকাইয়া আছি আমি তাকে হিকাইয়া দিছি হ্যাঁ তুমি দেখি কোনটা মাতো না বড় ভাই সাহেব আমি তো সম্মান করি শ্রদ্ধা করি ও আমি তো এই কথা কইছি না আমি তো বুঝে হয়ে গেছে ভাই সাহেব আপনি কিচ্ছু বুঝি না অতদিন আপনি একলা আসলাম আপনি বিয়া শাদী করছেন এর লাগি মানিয়ে নিছি বুঝছেন নি এখন আমারও বউ আছে আপনিও বিয়া করছেন আপনারও বউ আছে এখন আপনার বউও কাম করতে হইব আমার বউও কাম করতে হইব দুইজনে সমান করে কাম করতে হইব আমার বউ একলা কাম করতে পারতো না বুঝছেন নি আর আপনি বাবারে ফট করে ফটা কোন দাও কাম আছে বড় ভাই সাহেব এখন কথা কই আপনি এত মানে কষ্ট দিয়া কথা কইবেন হিলাম জীবনে আর কইবা না আপনার ভাই কিন্তু ফিটা লাইন না দিয়ে আমি বলতো আপনার ভাইকে বুঝিয়ে দিতাম আমি তো ফট করে ফটা কবে আমি ফাটাই দাও বুঝলাম না প্রথম দিন ওদিকে না বেজাল বড়ই ছিল তাহলে ফাটাই দিই কোথায় দিয়ে এক কাজ করো একটু ফ্রেশ হইয়া গিয়া চা বই দিবে আর চা ফুটে লইয়া পাই আব্বার রুমো কোনো আমরা সবাই একলগে বইয়ে চা খাইবি ঠিক আছে একটা কথা কই আপনারা রাগ করো কেনা খসে ও যেন আপনার বাড়ি ওসবর মাত দিয়ে গেল আপনি একটারও কথার উত্তর দিলা না আর আপনার বাইর বউ হয়েছেন কইলা আমার আর এখন বিয়ে হয়েছে কইলা কুটা দিয়া গেলা বিয়ে হয়েছে ইকান তো পালা করে জানোই ইকান তো লুকাই গিয়া না প্রকাশে কই দিছে এটা মাত ফোনে বিপরে এখন তো মাথা সময় পরে মাপটা কিতা লাই কোন চাই
মাত্র একদিন ওভার হয়েছে না বিয়ে হইয়া বাড়িতে আইছি ওখানো কাম কাজও লাগিয়া ওলাহান উড়াউড়ি লাগিয়েছে যে আমি সাগরও গিয়া কাম কাজ করাও লাগবো। আসলে তারা তো তোমারে মুরব্বী হিসাবে চিন্তা করেন, আমি তো বড় ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। তারা মনে করছে কি ওখানে যে বাবিরা তো ঘরের সংসারের দায়িত্বটা দিলেই তো ওটো। আচ্ছা আপনার আগে একটা প্রেম আছে কেন হাসান? সেই তো বাদে মাতি না, ও পরে মাতি, সমস্যা নেই। পরে মাত্রা দিতে লাগে জামা তার এখন মাতি দেওয়া পরে শুনলেও শুনতাম ওখন শুনলেও শুনতাম। ঠিক শুনছো, আসিল একটা স্কুল জমানাত, কিন্তু পরে আরেকটা হয়েছে না লাগে। আমি অবশ্য দীর্ঘদিন বিয়া করছি না, আমি চাইছিলাম আর বিয়া করতাম না। আব্বা এখন কইলা যে বাবা শেষ বয়সে অন্তত তোমার একজন সঙ্গী দরকার, আর তোমার কথা কইলা, তোমার কথাবার্তা আমার পছন্দ হয়েছে। ও আমি আব্বার হতো তো রাজি গেছি। আব্বার কোথায় রাজি নাই আপনার পছন্দ নাই? আমার তো পছন্দ অবশ্যই, আব্বার পছন্দ তো আমার পছন্দ। ওইসে আমার আর সান্ত্বনা দেওয়া লাগতো না, আমি যা বুঝার বুঝে গেছি। ওনার কিতা করা লাগবো? আচ্ছা এটা পরে মাপ মানে এখন গিয়ে আপাতত ফ্রেশ হইয়া আব্বার রুম সাল হইয়াও, আমি আসি। জি আচ্ছা, বাংসি হাটল অন্ত খাইয়া শেষ করা লাগবে। তুমি কম মাতো, তুমি কম মাতার চেষ্টা করবে। মনে রাখবা এখান এখান তোমার বাড়ি নাই, এখান তোমার ওর বাড়ি। তুমি তো মাতিয়া এখন বাড়াইয়া তৈ দিও, বাদে তোমার লাগি না নি আমি ফাউদারি মাছ খাওয়া লাগে। তোমার তোতা খান বন্ধ করো এরে, তোমার তোতা আমার বাড়ির জেলাম, ওর বাড়ি ওইলে ওলাম। এরে যেখানে যাও ওখানে তোতা বাইরে যাও, তোমার লাগে আমি কোনখানে মারতাম পারি না। গরম হইলে না হইলে আমি কিছু মারতাম পারি, কিন্তু ইনু ইনু আইলে তো এবারে চুপ চুপ হওয়া লাগে আমার। এরকম আমি যেখানে মাতি ন্যায় মাতি, অন্যায় মাতি না কোন সময়। হাসানি খুব ন্যায় অন্যায় তুমি বুঝো, ন্যায় কোনটা অন্যায় কোনটা একটা আমি বুঝো, কারণ এটা আমার বাইর বাড়ি, আমার আর আমার বাইর বিষয়। তুমিও বলতা মাতার যাইও না, তোমার জেলা কইছি তুমি ওলা চুপ থাকবা। আমি যা মাতার মাতমু, লগে আইসো লগে থাকার চেষ্টা করি, এক্সট্রা মাতার চেষ্টা করিও না। কিতা কইলে আমি তোমার লোকে আইছি, আমি তোমার বেনেডিক্ট নি, তুমি যে লাইট চাওয়ালা আমার ব্যবহার করবা। এরকম হোর বাড়ি আইলে মানুষ একটু মন খুলিয়া ফুর্তি ফার্তি করে, মাতে আসে মাতে, তুমি আমার একবার চুপ করি রাখি দেবো। এরকম ইটা হারতায় না, ইটা হারতায় না, যদি ভালো লাগে তাহলে থাম্বা নিলে যেতে হবে। কিতা হইলে যাইতা কি কেলো কিতা আর বলো, আমার কোনো ডর থাকো না, তুমি থাকো তো আমার ডর থাকে। কোন সময় খালে কিতা মাতিয়া বেলা লাগে তুই যায়, বাদে আমি মুখ জুড়াই দেখতে আমার জানার কাম শেষ হয়ে যায়। তুমি কিতা মনে করে আমারে? আমি বললাম বেহমানি, বেহরমানি আমি, হ্যাঁ আমি কিতা খালি বেঙ্গা লাগাই, বেঙ্গা লাগানি আমার অভ্যাস নেই। তোমার মুখ সামলাই আমাকে শুনো, ওর বাড়ি আইছি বোধা কই রান্না জুড়ে আস্তে আস্তে খোয়া লাগে, আমার গলা হাঁটি যায়, ভিতরে হাঁটি যায়। সাবধানে যাও, কারণ সব জায়গা মুখ বাইরে না, আমার তো পাতলা বানাই দেয় সবর গেছে আমার ছোট করে গেছে। আমরা তুমি তোমার কারণে আমি কোনো জায়গায় মুখ দেখাতে পারলাম না। মুখ বন্ধ করতে না, বাড়ি খান শুরু করিতাম, মুখ বন্ধ করি ববনমতি কইলাম। এরে শুনো, দাসি বাইয়া মাতিও না, যার মাথা ক্লিয়ার করি মাত্র। আর একটা কথা শুনিয়া রাখো, আমার যদি বিরক্তি লাগি যায় যে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটাইব, যদি আমি মরে যাই তুমি দেওয়া, আর যদি আমি যদি যাই গিয়ে যে তোমার যে এখন বয়স সেও জিজ্ঞাইতেও না, বুঝছো? হইতো কোন মাত্রা কি তাই কোন মাত্রা যাই। আচ্ছা তোমার আমি কইছি তুমি মরি যাও, তোমার আমি কইছি তুমি কোন মুখা যাও কি? আচ্ছা ওটা মা তেমন খাইব নি কোসাই, ফুড়িন চিয়া নইছেন ফুয়ান চিয়া নইছেন, বিয়া শাদি দিতাম, নাতিনো সাবাইতাম, ওটা চিন্তা থাকতাম। এখন তুমি যদি আমার সারিয়া দিবা কি, আমি যদি কই তোমার সারিয়া দেব কি, ওটা মাত খাইব এখন? ও তোমার একটা অভ্যাস, দাঁড়িয়েও খাটো গড়িয়েও খাটো। এরে অন্য অন্য একটু আগে কইলে আমি গেলে কি তুমি খুব শান্তিতে চাপাই না। তোমার লাগে এটা মাতন না নি, সময় আমার নাই। মাথা গিলা আমি শক্ত করে ধরে লিছি, আর শক্ত করে যখন নিয়ম ভাবে ধরিলে ওই সময় তোমার নাকটি যায়, যাও মারে যায়। আমি চিনি না তোমার বহুদিন ধরে তোমার সহ্য করলাম, কত যন্ত্রণা, খালি পুয়াপুরি বড় গেছে কিছু মারতাম। ছোট ভাই কিছু মনে নিও না, পয়লা দিন তো
হলতা বুঝলাম না, একটু লেট হয়ে গেছে বুঝছেন বলি তখন তাকে আরিলাহান হইতো না, দেরি হইতো না। দেরি হইতো না বুঝছেন। আর সংসার তো আমরাও জি মানিয়া মানাইয়া নেওয়া লাগবো। তুমি আমার নিজের বইনের লাহান দেখবে, আমি তোমার নিজের বইনের লাহান দেখবো। ধর চাপটা খাইলাম। সবটাও ঠিক আছে, তবে একটু সবরে উঠার চেষ্টা করবো আর কি। আমরা তো এই বাড়িতে আইসি মাথা কি কোনো সময় দেরি করে উঠছি না বুঝছেন। আচ্ছা বাবা ওই যে চাটা খাওয়াইলা এখন বাজে পুরা 1:19 বুঝছেন, সব 1:19 মানুষ চা খায়নি। ছোট ভাই সুখবর মনে হয় না এটা। তোর সুখবর কি আর সুখবর এনো সাই আমার জীবনই যা চাইছি না। জি চা বানাইছো না ও তো বড় মানুষ হয়ে গেছো এখন হি তো কোন জায়গার চা বানাইছো, মুখের রুচি নষ্ট করে ফেলাইছো। ও চা তুমি খাই যাবে হি আস্তা মাছর আস্তার বন্ধ করে তোমার সাই যার কিলাম ভিতরে। ও বল ও ডেগো তো তুমি চা রান্ধো, আমি ডেগো খালি মুখটা ধুইয়া আর চাউটা জাল দিয়া বানাইছি। কোন গো কই অত সুন্দর করে মুখ বানাইয়া কইও না হি। তোমারে আমি তো দেখলাম আজকে মাত্র তোমার ফার্স্টের দিন, আজকেও দেখলাম তুমি আমার লগে জিদ্দা জিদ্দি শুরু করে দিছো। আর তো কেউ কিছু কইছে না, তার মানে তারা সাবা লাগিছো আমার লগে। তুমি জিদ করিয়া তুমি আমার একটা সাদিছো আমার আর আমার জামাইকে। কোন কখনো উল্টা পাল্টা মাত মাত দিলা বুঝছো নি। একই ডেগোর চা হলডেও আমি নিয়ে আসছি, একই চা পাতা, একই দুধ, একই চিনি, এক ডেগো বানাইছি। টেফর পানি দি বানাইছো, টেফর পানি দিয়ে খানে তুমি চা বানাইবা। টেফর পানি দিয়ে আমরা বানাইবি চা, আমরা মানে ফিল্টারের পানি দিয়া। তুমি তো ইচ্ছা করি আমার জামাইকে আর আমার টেফর পানি দিয়ে চা বানাই দিছো। এখন দেখলাম আমি ইচ্ছা করি না একদম, আমি জানি না, আমি মনে করছি টেপের পান দিয়ে চা বানানি হয়। এবার দেখো তোমার বড় ভাই বউ আমার লগে কিনা এখন জুটি বাঁধিয়া মাত্রা। ভাবি আমার বউর লগে আপনার এই কাজ করা ঠিক হইছে না। হ্যাঁ আমারে তো চা দিলা বালা করে, তামরে কিলা চা বানায়া দিছেন হি। আপনি নতুন আইছেন, শখ করি আনছি আপনারে। আপনি যদি ইটা করেন তাহলে কি তা আপনার এই সংসার রাখা যাইব পঞ্চায়েত? আমার বউর লগে আপনি ইটা করে রাখেন না, আপনার ছোট বোনের মতো দেখতে পারেন না। এই একদিন হইল না আবার এর ভিতরে যদি ইটা শুরু করে দেন কিলা সারা জীবন দিত আপনার। দেখো গো বোন, আমার জামাই তোমার লগে হয়তো সপ্তাহ ভাঙ্গিয়া হইতে পারবে না, তুমি হইতে পারো বড়, কিন্তু এই সংসারের হাল কিলান টানিয়ে আমি আইছি আমি জানি। এই সংসারটা আমার হাতে গড়িয়ে আমি তুলছি, কেউ আইয়া যে জুড়িলেই বা ইলান কোনো কথা নাই। আজকে আইসো নতুন, আইও আমার লগে জিদ্দা জিদ্দি শুরু করে দিছো। ইটা যদি হয় তুমি মিলিমিশে কাম করিয়া খাইবা কিলা আমার লগে। তুমি দেখো গো শোনা, আমি তোমার বড় ভাইয়ের লগে বড় ভাইয়ের বউর লগে কোনো জিদ করাম না, কিন্তু তাই না আমার লগে শুরুতেও জিদ করা শুরু করে দিছো। তুমি তো বুঝলাই সপ্তাহ না গো বই, আমি তোমার লগে কোনো হিংসা করতাম না। তোমার লগে আমি হিংসা করতাম কি তার লাগে? তোমার লাহান আমার বইনও আছে বুঝছেন। আর শুনোয় হান কথা কই, একই ডেগোর চা তোমার টানলে দিছি, আব্বারেও নিয়া দিম। খালি হয়তো তুমি তাই ফিল্টার পানি দিয়ে চা বানাইয়া খাও, আর আমি টেপর পানি দিয়ে বানাই লেছি। আর তো কোনটা নাই পার্থক্য হসাই। তোমার মুখ কি তার লাগে ভালো লাগলো না, আমি বুঝতাম পারতাম না গো। ও জিনিস খান ও যে তুমি চা বানাইলা, যে টেফর পানি দি বানাইতাম না ফিল্টারের পানি দি বানাইতাম। আজকে নতুন হইছো তুমি আমার এই কথাখান যদি জিগে দিতাই কি তা তোমার যাই গেল গই নয় না ছুট হই গেলাই নাহি। বড় পায়ের বউই আইছো, বড় এমনিও দায়িত্ব ফেলতা। আমি তো আর কইলাম না আমি মুরব্বি আনা করবো, মুরব্বি আনা তুমিও করবা, দায়িত্ব তোমারও আমি গছাই দিব। তবে আমার কাছ থেকে তো শিখতে হইবে, কারণ ই ঘরের মাঝে আমার শাশুড়ি নেই। আমি সপ্তাহ নিজে রাতে শিখছি, আমি নিজে সপ্তাহ গড়িয়া তুলছি। এখন তুমি আইছো আজকেও আইয়া মুরব্বি আনা শুরু করে দিছো। ইলা বলে সৌমু কিনা ভাবি ঠিক তো কইছেন তাই। হ্যাঁ আপনি বড় হইতে পারেন, কিন্তু তাই তো এই সংসারটা আগে ধরছে বুঝছেন। বাইরে বিয়া করতাম আসলে কোনো এক কারণে আমি বড় কষ্ট করিয়া রিকোয়েস্ট করি আপনারা আনছি, শখ করিও তো আনছি। এখন যদি আপনি আইও যদি তাড়াহুড়া লাগাই দেন তাহলে তো হইতো না। আপনি র্যাঙ্কে বড় হইতে পারেন, কিন্তু সংসারের দিক থেকে তাই আগে আইছে আপনার আগে আইছে এই সংসারও তাই। বাবা আমি কোনো বিষয় লিয়া তাড়াহুড়া করতাম না বুঝছেন। আমার তাড়াহুড়া করার কিতা আছে না হসাই। আমি পয়লা দিন কইরাম তো সে কিলাহান খাইবা বা সে কোনানোর পানি দিয়ে খাই আমার জানা নাই, জিকাইছি না। এটা আসলে হয়তো আমার ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক বোন, তোমার আর কাপ চা বানিয়ে দিই না। আমার না আজকে লাগি চা খাওয়া না হয়ে গেছে। আমার একবারে জান অতিষ্ঠ করে দিয়েছেন আপনি চা খাওয়াইয়া, আর আমার চা খাওয়া নেই লাগতো না। থ্যাংক ইউ। আচ্ছা বোন পারলে বাদ মেখা করে রান্ধি লাইন যেন জিকাইন যেন মনে কইলে। ও যে তুমি তানোর সামনে চা মুখো দিলা, তুমি কিলান খাইলাই চা কাহি, আমি কইলাম চা ভালো হয়েছে না, তুমি খাইলা আমার ছুটো বানাইলা, তার মানে কি তার করবো আমি অভিনয় করছি। চা ভালো হয়েছে তারপরে আমি কইলাম ভালো হয়েছে না। শুনে একটা কথা বল,
আমি তো খাইলাম তুমি যেটা ব্যবস্থা হলো তো লাগবে অন্য খারাপ কিছু তো না কোন মাঝে ঠাটা করছি আমি তোমার গন্ধ লাগে না নিজে মাছের আইসটা গন্ধ করে কিনা করবে রে ভূত খোঁজাই আমার কিছু করার নাই আর যদি তোমার মা বাচ্চা থাকতো তাহলে এইলা অসুবিধা হইল না কিন্তু এটা বিয়েও করতে আসলেন আমি জুড়ে রাতে বিয়া করাইছি এটুকু আমার খুব পছন্দ লাগছে এর লাগে আমি বিয়া করাইছি খুব বালা বংশের ফুরি বালা ফুরি ও বেটা ফাইমের বউর তো বয়স কম নাই তুমি তা বুঝে না আস্তে আস্তে ঠিকই বলে সহ্য করিলাম ও বেটে মনে হয় কোনটা কইছে তারে ও আইয়া হে মাতামাতি করছে কিতা করবাই ছোট ভাই তো আব্বা আমি এর লাগে মারছি না কোনটা কিন্তু আমি অবাক হয়েছি ফাইম তো কোনোদিন আমার সামনে ইলা এত বড় গলায় মারছে না আজকে এখানে হঠাৎ মারতো আর আজকে প্রথম দিন এখন মানুষ হচ্ছে না জায়গাতে আইসে হুট করি আমি কিন্তু তারা খামো লাগাইতাম পারবো না এখানে তো বোঝা যায় খামো লাগিও তান্ডে আনছি আমি ওখানে চিন্তা করি তারা কইছি তুই ইচ্ছা যা আপাতত আর তান্ডে বুঝাই কইছি তুমি একটা চা সবরে দিলাম ও ওখানে আল্লাহ আল্লাহ আব্বা আমার স্যার আচ্ছা ভালো আছেন দিবু আসি আব্বা পালা আমার কপালার মান বুঝছি গো মাই তোমারে তো আনছিও বেটি আমি বয়স দেখিয়া তুমি বুঝবাই সংসার কি জিনিস ইকু তুমি অনুভব করতে পারবা আইতার তো বয়স কম তোমার ছোট ভাই নাই রে ভূত কিছু তো কইয়া থাকে মনে কিছু নিও না আর তার বহুত তুইও বয়স কম নিজের বইনের লাগান দেখবাই মিলামিশা চলবাই অবশ্যই ঠিক হয়ে যাব কোনো অসুবিধা নাই আমি কিতা লাগি তোমার আনছি ওখান তো আব্বা বাঙ্গিও হইলাম তোমারে যে তুমি আমার সংসারটারে দৈরা রাখবাই আমার সংসারটা অগুচাই রে ভূত তোমার তো হরি নাই ও ফুরিয়া রঘু দামানে গো আদা গড়া কিতা মাথে কি তো বেটা নিজেও বুঝে না সপ্তাহে ভূত মেনটেন করি নি ভাই অন্তত ওকে আব্বার মুখের দিকে চাই ও আব্বা ঠিক আছে তান্ডিকার খোয়া লাগতো নাই মাশাল্লাহ তার লগে আমি মারছি তানোর বুঝ আছে আব্বার লগে রিতা মাত্রা এখানে আমি তো আব্বার লগে এই জিনিস মারছি তুমি যতই মাতো না খানে আমি কিন্তু এই সংসারে আব্বার মুখের বা চাইয়া আইছি আমার যত সুখ দুঃখ আছে সবটা আমি আব্বারে কইব আর সপ্তাহ বাদেও আমরা যে ছোট ভাই তাই তোমার মুখের উপরে কত জাতের কথা মাতই কই তুমি তো একটা কথারও উত্তর দিতে পারো না তোমার লগে মাতিয়েও কিতে হইতো যাই হোক এটা আমি মনে কিছু ধরি না বুঝছেন আমার দুঃখ যদি আব্বাই বুঝুই ওখানেও আমি চাই আসলে বোঝা লাগতো না এটা তো ঠিক কথা বলছো ওই গো মাই তোমার সুখ দুঃখ যেটা আছে আব্বার লগে শেয়ার করবাই আব্বা তো কোনো জীবিত আছে বেটি আর তোমারে তো আমি এত দূরে আনছি ও বেটা ফাইমের কথা যে কইলা আমার বৌমায় কেন তো ঠিক কথা কইলা ও বেটি এগুলো বয়স কম আর ও তো তা দেখলা না বয়স বাড়ি গেছে বিয়া করতো না জুড়ে বিয়া করাইছি ও বেটি ফুট তুমি আমার সংসারটারে দূরে রাখো গো ফুট তোমার উপরে নির্ভর আমার সংসার আর আব্বা তো বারবারও কইলাম তোমার যদি কোনো অসুবিধা হয় আব্বারে কইবে আচ্ছা আমরা একমাত্র আছি তুমি যাও তারা চাও দিছ নি দিছি সবরে চা কিন্তু ছোট ভাইয়ের বউকে চা তো লইছেন লইয়া মুখো লইয়া থু করে ফেলাই দিছেন কইছেন সার বলে যা তো হয়েছে না ইতা আব্বা আপনি চা উঠেন খাওকা খাইয়া হোকা আমি কি তা বাচ্চা বানাইছি নি এটা কিতা মাতো বেটা আমি কোনটা বুঝলাম না বা চা যদি বাদ ওর তো বেটে মুখো লইয়া ইগু ফেলাইতে পারেনি এটা তো ঠিক না খাইতো না রাখি দে ওই এক কাম করো তুমি যাও তুমি কি চা তো খুব ভালো হয়েছে সব তো ঠিক আছে আমি তো খাইলাম চার মাঝে তো কোনো অসুবিধা নেই আচ্ছা রে পুত ইগু আমি দেখবো নি বেটি আমি জিগাই মনে কিতা লাগে বেটে চা করলে করি ভালো আচ্ছা তুমি মনে কিছু করো না রে পুত না ভালো লাগে তা কথা বাবা আপনি এখনো ফাহিম লগে আর ফাহিমের বউ লগে মাতকা ইলা যদি করে বিচারির মন কষ্ট পাই গেল সংসার কান্ত আর ইয়ে হইতো না করে বড় হয়ে যাবে জিনিসটা এখান তো ঠিক আছে তুই যেখান কইলে রে পুত এখান ঠিক আছে কিন্তু ফাহিমে তো বুঝতো নাই তারপরেও আমি ফাহিমকে বুঝাই আমি মাতমু ফাহিমের লগে ফাহিমের বউর লগে কিতার লাগে ইটা করে তুমি ঠিকঠাক করবো তুমি তো আমার বড় ফুয়া সংসার তুমি ঠিক না থাকো সব তা আউজাল বুঝি আব্বা আমি কোনো সময় আপনার কথা মত আসলাম না এখান তো জানি রে বউ তুমি বিয়া করতে আসলে না আমি তোমার জুড়ে বিয়া করাইছি ওখানে আমি বিয়া করে দেখি তোমারে ঠেকাই লিছি ওখান যে অবস্থা লাগাইছে ফাইমের বউয়ের ওখান তো তোমার কিছু দিকে আমি সরম পাইলাম এটা লাগে তুমি চিন্তা করো না দেখো আব্বা এটা একটা ব্যবস্থা করলাম ঠিক আছে আব্বা ভুল করলাম না কি তারপরে বিয়া করাইয়া হেয়ার তার বউয়ের দিকে তার পেটিতে সহ্যও করে না কত
ফাইন চা বানাইছে আমি আস্তা কাপ খাই গেছি তারপরে ও বেটি কুল্লু করে বানাই দিয়ে বেটি অত বড় সাহস আচ্ছা দেখিছে বেটি কই আছে হ্যাঁ কি তো হইছে বেটি কি তো হইছে তুই বাড়ি লই আইলা আমার আমি কোনটা বুঝলাম না আব্বা কি তো হইছে না ওখান বাড়ির মাঝে এটা কিতা শুরু হইছে কোথায় কিতা শুরু হইছে বাড়ি মানে আমি না জানলে না বুঝলে তোর কিতা কইতা বাপরে আমি এখান কথা বলি আমি যদি বাড়িতেই নানি তখন বাবার বাড়ি আইয়া বাইর বল লগে আমি যাচিয়া লাগলাম সব মাইরের মূল হইলা মাগি ও যে নয়া নবীন একটা বেটি আইছে হে বেটির লগে তো লাগার মানিটা কিতা কিতা লাগছে কি তো এখান যদি আমারে না বসতে তুই যে এখন আবার উড়ির মাঝে জুলিয়া রম্ব করলে আমারে বুঝতে দিতে তো কেনে আব্বা তোমারে কিতা বড় বাবু ইয়া কইছইন না সব তো উত্তর কইছইন সকালতে বেলা চা বানাইয়া হে বেটি নিয়া দিছে ফাইমর বউরে ফারেনি কুল্লি করে চা বুটিন পালাই দিত এটা কোনো কথা হইলো তোমারে বিচার দিছ তুমি বিচার করতে কই তুমি কোনটা মাতো না আহা আমি কোনটা বুঝলাম না আমি তো বেটিরে কইলাম বৌমা এটা কিচ্ছু মারতো না তোর লগে মাথার দরকার নাই আমি ওকে দেখিয়া দিব নে আবার কিতা বেটি তোর লগে মাতিলি শুননি আমি শুনছি না রে বাবা তোমার দামান দে শুনছই শুনিয়া গিয়া নানি ফাইমর বউরে জিকাইছে কেনেকো তুমি ইলা কেনে করলা ও সোনার মাই আমার জামাই লগে তাই তর্ক লাগাই দিছে আচ্ছা আব্বা তাই কি তা চাই নানি ই বাড়িতে আমি আই হায় রে আল্লাহ কোন যন্ত্রণার মাঝে আমি পড়লাম আমি নিজেও চিন্তা করি পাইলাম না ও বেটি না হয় তোর লগে কিছু টুটলাবি করতো ফাইমের বউয়ে কিন্তু আমার দামান্ডি তো ভালো হইতো দামান্ডি বেটি কথা কইতো কেন আমি তো কোনটা বুঝলাম না তুমি বুঝছো নানি আব্বা তোমার দামান্ডে তুমি আমি অকলে সহজ সরল হই নানি ও তাই ও সুযোগ লোক লাগি গেছে এখন মনে করছে তাই যদি ইলা ব্যবহার করে আর আমরা শুনি তাই আমরা বিশ্বাস করতাম না কারণ তাই তো সহজ সরল মানুষ তাই নোলা কই নিতে পারো নখান তাই মনে করবো আচ্ছা তুই ব্যবহারে মাতিস না তুই আমার বুড়ি আমার বাড়িতে আইতো মাতে খেয়ে তো আমার বাড়িতে আমার বাড়ি আইতো আমার বুড়ি আমার বাড়িতে আইতো কোন আব্বাই কই দেখা দিমলা দামানটা কই কোনটা মারতা না তুইও কোনটি মাতিস না ও শোনা মাইগো আমার বাপের বাড়ি আমার একজনে কথা কইবো আমার জামাইরে একজনে কথা কইবো এই বিষয়ে আমি প্রতিবাদ করতাম পারতাম না বাবা প্রতিবাদ তো করতে আমি না করলাম না কিন্তু আমি যখন কইছি আমি দেখা দিব না তুই মারতে কি তা লাগে আমি তো কোনটা বললাম না ও আব্বা বিষয়টা দেখিয়া দিবা কইয়া নানি পরে কিন্তু লম্বা করবা বাতে কিন্তু ফস্তাইবা না লম্বইতে দিতাম না হুন আজ যদি তোর মা জীবিত থাকতো তা আমার অতটা কাটানি লাগলো না রে তোর মা যখন নাই এটা আমিও কাটাইমু হুন আমি লম্বইবার আগে ঘুরে বাট্টি করবো এটা লাগি তুই চিন্তা করিস না তুই কোনো মাপ মারতা আমার লাগি এক্সট্রা একটা বেজাল আরম্ভ করিস না ঠিক আছে আব্বা তুমি যেহেতু কইছো মারতাম না তে আমি মারতাম না তবে আমারে যদি কেউ চাষিয়াই মাতায় আমিও ছাড় দিতাম না তোমারা কইলা দেখো সাইবা শুনো এখন খারে খেয়ে বুঝাইতো একে তো নাচনে বুড়ি আরো পাইছে কুলের তালি আল্লাহ জানে এখন 12টা নি বাজারে কি আবার একটা শেষ করতে না করতে আরো পয়সা কইরা আপনি যে ও বয়স হয় যে সিদ্ধান্ত লইছে একটা কারেক্ট সিদ্ধান্ত লইছে কোনটা ও বিয়ার ব্যাপারে কইরা আবার কি আপনি বয়স অবশ্য বেশি গেছে কিন্তু বাট আপনি যে এখন একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি আগামী দিন কিলা চলতা খেয়ে আপনার সেবা তো অর্থ একটু অসুস্থ হইলে এই যে বিষয়টা অনুভূতিটা আপনি লইয়া যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি খুব খুশি হয়েছি বাকি মন্দ নাই ও যে আপনি কিতা ফাইমকে বিয়া করাইছেন অল্প বয়সে এরকম তার বোর কথা চলে বুঝছেন আমার বিশ্বাস আপনি তো এই বয়সে আর বোর কথা চলার কথা না ওখানে কইতাছে আর সকালে যারা ভাবছি কত মজার একটা চা বানাইছে আমার খুব টেস্টি লাগছে খাতে থেকে লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগছে হাসা হইলানি হাসা হইরা সাবাল হইছে চা বানাইছে আমার কাছে হয়তো সাবাল লাগছে আব্বাইও হইলা সাবাল হইছে ফাহিমর বউয়ে সাবুটেন বলে কুন্ডে হরি পালাই দিল বড় কষ্ট পাইছেন কিন্তু এটা না হলেও পারত অবশ্যই একজন নতুন ভাবি আইছেন মূল্যায়ন তো করতে হয় খারাপ হইলেও হইতে ভালো হচ্ছে উৎসাহ দিতে হয় তারা আসল খালি ফেস লাগান কিলাম মন পারবিত মানুষ সংসারটা কিলাম বান্ত কিছু মানুষের এটা অভ্যাস ভাইসা অনেকেও হয় আপনি সহজ সরল মানুষ কিন্তু একটা কথা একবারে হাসা যারা সহজ সরল এরা কোনটা দামা চাপা দেয় না যে আপনি কত সহজভাবে হইলা নতুন মানুষ হিসাবে তাহলে সাপোর্ট দেওয়া দরকার এই জিনিসটা আপনার বড় মূল্যবান কথা হয়েছে ভাইসা আমি সবসময় মূল্যবান কথা হওয়ার চেষ্টা করি একমাত্র ভুল ধরেন আপনার বই তাই তো আবার খালি চুপ থাকো তুমি বেশি মাতিও না আচ্ছা খুব কাছে ভাইসা একজন মানুষ চুপ থেকে বাঁচতে পারেনি ঠিক কথা হয়েছেন ভাই সাহেব আসলে মূল্যবান কথা হয়েছেন
এমা তো মানুষও হইল গিয়া ও প্রাণী যে তার মুখর ভাষা ব্যবহার করিয়া তার মনের ভাব প্রকাশ করে। আর মনের ভাব প্রকাশ করতে যদি কেউ বাধা দেয়, এটা কিন্তু অনধিকার। সেওর অধিকার নাই যে সেওর মুখর ভাষা হারিয়ে নেওয়া। আমার বইনে হয়তো বুঝরা না, বুঝেন না করিও তাই গান খবর। আপনি চিন্তা করবেন না, আপনার যে সময় থাকে আমার কাছে ইয়া কথা হইবা, আমি আপনার কথার মূল্য দিব। বৈশাখ মাইন্ড করবেন না, অতদিন আপনার লোকে আমি গভীরভাবে আলোচনা করার মতো সময় সুযোগ পাইছি না, যার কারণে আপনারা চিন্তা পারছি না। কিন্তু আজকের কথাবার্তার মনে হয় আপনি অনেক বড় জ্ঞানী পাইছেন। জি না বৈশাখ আমি বুঝেছিলাম সেইটা ওখানে আপনি সেনে দেরিতে বিয়া করছেন। দেরিতে বিয়া করার কারণটা কি? আমার মাথা তখন এ ঢুকছে যে আপনি প্রকৃত জ্ঞানী মানুষ, এর কারণেও আপনি দেরিতে বিয়া করছেন বুঝিয়া শুনিয়া। কিন্তু যারা অল্প বয়স বিয়া করিলে এরা স্বাধীনতা হারাইলে, বাক স্বাধীনতা পর্যন্ত হারাইলে ফরাদিন হয়ে যায়। আর ফরাদিন হইয়া কেউ কোনোদিন তার মুক্ত জ্ঞানের বহিঃপ্রকাশ করাইতে পারে না। আপনি ঠিক কাম করছেন, আপনার জ্ঞানের বহিঃপ্রকাশ করছে। আমরা আসলে সাপতে সাপতে তারা সাফাইলার করবে না। না না, এটা ঠিক নাই। আপনি যেটা চিন্তা করছেন এটা ঠিক নাই। বিয়া শাদী এটা ফরজ খান, আমারও উচিত আছে আরো আগে বিয়া শাদী করা, কিন্তু এখন তো আমি ইয়ে করতে পারলাম না, একটু দেরি হয়ে গেছে। সমস্যা নাই, আপনার বাবুর বয়সও ইয়া হুন্ডানি তালন সাবনু আইছেন ছোট ভাই সাবর শ্বশুর। শ্বশুর মানে ও বাটি বেটা। জি আচ্ছা, তো ভাই স্যার মনে হয় ফেস লাগিয়েছে একটা। আব্বা তুমি বুঝলাই না বিষয়টা। ও আব্বা কোথায় আছে নানি, এক বাতর টিফা দিলে বাতর দেখো সারা বাতর খবর খোয়া যায়। আমি তাকে একদিনেও বুঝি লাইছি তাই কোন জালর মাছ বুঝছো নি, কোন দেখছন হটা একবারে ঠিক 12টা, সেনে 12টা তুলছন। আমি সারা ঘরের খাম মাটা ইয়া একবারে ফুলফুলা করে লইতাম, আর তাই নবাব বেটি উঠতা উঠিয়া তাই তৈরি সপ্তাহ পাইতা খাইতা। তুমি বুঝো না বিষয়টা? না না, ইলো হইতে পারে না, এই জিনিসটা ছাড় দিই বাইরে তুমি কোনো সময়, বুঝছো? জি আপা, আমিও তান্ডা কইছি বাপেরে সার দেওয়া যাইতো না, বুঝছো নি? পয়লা রাত যদি বিলাই মারিয়া বউ শাসন না করা যায় তাহলে কিন্তু হইব নি। আমরা তো আর শাসন করতে পারতাম না, একটু সিস্টেমে শোষণ করবো আপা। ও আপা আমার কথা হচ্ছে গিয়া পেটি নতুন আইছে, ওকা তানোর বড় বাইব ওকা বড়, কিন্তু আমি সংসার আইছি 6 বছর। এই সংসারটা একবারে গড়িয়া তুলছি, তারা গড়ের মাঝে কোনো বেটি মানুষ আসলে না, খালি বেটাই মানুষ আসলে। আমি আস্তা গড়ে শাসন করছি, আস্তা গড় আমার এত আসলো, আমি সাজাইছি। ই গড় আইয়া যদি তাই মাথক বড়ি খরণ একটা কিতাব বা আমি মানি নানি মুনি এগুলো তো পুলিশ আমার বুড়ি মানে নিত না। অপাও মানত না করিও তো আমি কইলাম, বুঝছো নি? আমি তো সবসময় চাই আমার বউরা যুক্ত থাকতো। তুমি তো বালা, তুমি আমারে সাপোর্ট করাই, কারণ তোমার বউ আমি। তুমি যদি আমার সাপোর্ট না করতে আমি হার কাছে যাইতাম শুনোতে। কিন্তু তোমার বই আর বোন জামাই জানো নি কি তো হইছি? তোমার বই নেন তোমার বোন জামাইরে দিয়া আমারে আইসলা বিচার করাইতা যে আমরারে যে চা দিছে ও চা তো তোমারেও দিছে গো বোন, সাপোর্টাই তো বালা হইছে, তো তোমার কাছে এখানে বালা লাগলো না। বাদে আমারও আমিও সার দিছি না, আমিও বাদে দিছি ইজ্জত করে। কি তা করতাম তে? আমার সংসার আমার সপ্তাহ, তুমি তাই নিছো মেহমান মানুষ, কেন তোমার তো বলি তুমি তাই করতে গেলে? আমার বইনি গুরু মাত মারছে না, বুঝছো নি? হুরুমান্তন তো কি আমার খালি ফিরতো খেলাত গেল দিতে আইয়া দেখো বান্ধিয়া মারছে আমারে। আর তাই কি তার জামাই কথা কইলা নাইনি, ইগু তো একটা নাট দিলা। আমি তো দুলাভাই কইতেও শরম করে, কেউ আমি পরিচয় দেই না আমার দুলাভাই। এটা আলু আমার মানুষদের লইয়া চলা যায়নি, পৌঁছাই। তুমি ইয়ে দে মনে কিচ্ছু নিও না, বুঝরা এত না দামান, এখান তো সহ্য করা যায় না। আমার বুড়ির উপর অত অত্যাচার, আর আমি জানি না। আপা তুমি কিতা যে মাত্রায়, তুমি তো আমার উপরে সিলে গা এখানে। আর তোমার ফুরির উপরে অত্যাচার হইবা, তোমার ফুরি মুখ বন্ধ করে থাকবো। ইজাত ফুরি তুমি জন্ম দিছো না, আমি তোমার ফুরিবা। তুমি কান বুঝতে হইবা আমার জামাই আমার যথেষ্ট পরিমাণ হেল্প করেন, আমার সাপোর্ট করেন, এর লাগে আমি এই দিক দিয়া বালা। আর দ্বিতীয়ত ই সংসার সাবি হারাতে হবা, সাবি আমার এত আমি যে বাই করে সাবি ও বাই যাইব। আমার লগে সে উল্টা পাল্টা করিয়া বাঁচিয়া যাইবা নি, এটা কোনোদিনও হইতো ওসব সময় চলিও কমাই, বুঝছো নি? আব্বা আপনি কিতা যে কইনি, আমি কিতা সার দিলাই মনে সার দিতাম না। ভাবি নতুন আইছুন, এরপরেও আজকে তানোর উপরে গরম পানি ডালি দিছি। যে যাত কথা কুটু কইছি নাইনি, তাই যদি মানুষ হইন তাইলে বুঝিলিবা। আর বোন বোন বনি জামাইরেও সার দিতাম না, দেখবা নাই এমন সিস্টেমে দিমু বুঝিলিবা যে ফাইম কিতা। আর আমার বউর উপরে মাত্তা দিমু। তুমি তো দিবাই বালা কথা,
কিন্তু আমিও সার দেওয়া মানুষ না, পানটাকে চুল কষতে দিতাম না, বড় আগুন ধরাই দিতাম। আমার পুরীর জন্য কোনো অসুবিধা না হয়, আর আমি আজকে আমার বিয়ে লোকে পূজা করা হবে। তুমি তো কিচ্ছু জানো না, তুমি খালি বিচারি না এই ঘরের, তোমার উপরেও বিচার করা এই ঘরের মানুষ আছে। কি কিতা কথা আমি কোনটা বুঝলাম না। আমার গরো আমার উপরে বিচারি, ই বিচারিকে আমি তো দেখতে দিতাম হইব, ই বিচারি আবার কয়তো নিয়ে এলো। ভাবি ও বড় ভাবি জি হবে আসেন। ভাবি তুমি কোনো চিন্তা করিও না, তোমার পিছে নানি আমি তো আসি লগে আব্বাও আছো। বোন গো, আমার জীবনে তো এমনি একটা কলঙ্কর দাগ লাগাই, কত বড় ধাক্কা খাই যাইছি। ওখান যদি এনে কোনো ধাক্কা খাই তো জায়গা তুবার তাকতাম না, বুঝছি আমার বাঁচিয়া তাকার মরে যাওয়া দুইটাই সমান হয়ে যাইব। ই কিতা মাতো বলি বৌমা, আমি কোনটা বুঝলাম না। আমি তো তোমারে আনছি, তোমার দায়িত্ব আমার গেছে। ও যে তুমি একটা কথা মাতলাই, আমার কোনো দুঃখ লাগাইলা, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হইতো না, এই কোনো ইটা কোনো চিন্তাও করো না তুমি। ঠিক আছে আব্বা, কিন্তু ইনো আবার কিন্তু কিতা ভাবি, আমি কোনটা বুঝলাম না। বাবা তুমি তো জানো তোমার ভাই সহজ সরল মানুষ, ছোট ভাইয়ে যেলাহান কথা মাত্রা, তার মাথার যদি একটা কথা হামাই যায়, হামাইয়া যদি তাই মনে মনে কিচ্ছু করেন, তে আমার অবস্থা কি তৈব? আমার তো যাওয়ার চাকরি। ভাবি তুমি অত পাগলামি মাত মাতিও না, আমার ভাই যত তোমার কাছে সরল সুজা থাকবেন না কেন, অত সরল সুজা তাই না, তাই নিজের বুঝুন ওরা নাকি চোখ ফুরে আমি করতে পারি না। তবে হে যদি তোমার লাগে না আর তার বউ যদি কোনো বিয়াদবি করে তুমি আমারে বলবা। তোর হইতো কিতা লাগে আমি কোনটা বুঝছি না। আমি এখনো জীবিত আছে, আমি গরু আছে, আমারে হইতো, তোরা আবার হইতো কেন? যদি এখানে আখ্যান লাগে আর দিবে 3-12টা। আব্বা খুদা খানা উল্টা পাল্টা মাত মাতিও না, তাল্লাই না জীবনে নানি নিজের পর ঠিক করতে আইলে এখন আমার বুড়ি। তুই আমার গরের মানুষ নাই, ওই যে খানকা তোকে, তুই আমার বুড়ি নাই। আমি বেটি মানুষ, হে বেটি মানুষ, হে বেটি আমার কইতে পারে, আমি না তোমার কইতাম, তুমি লাগাইলে এখন করে তোমারে গেডার কে বুঝে না বলি একবার কইলে আবার যা, তুই থাকবে 2 দিনে লাগে আইবে আবার যাইবে কি তোর? ওই 2 দিনে লাগে আইছি যাই মুগি তো কোন সময় যাইতাম খালি ওখান বাসেই যায়। মুখ কান তুমি বন্ধ হইলা বলেন আপা আজকাল পড়াই ওয়ান হইলা। শুনো, আমার বড় বউ আল্লাহ খান মানুষ হয়, আমার বড় ভাই মাথের লাগিটা লাগে, খালি একমাত্র আমার মুখের দিকে চাইয়া মাথের না। আর এখন তো তার মাও নাই, মা সারা সংসার, ওন হেও যদি ওগুলা খান পাগল হয়ে যায় তো সংসার টিকতো নাই। আমার ঘরে তুমি ইলা মনে করলো না, আমার ভয় আমার কথা ছাড়া এক পাও বানাইতো না। যাই হোক আব্বা, আপনার কথা শুনিয়া আমি একটা ভরসা পাইলাম, এখন মনের মাঝে খুব শান্তি লাগে। ডাঙর একটা কথা আছে না আব্বা, মাইছে যে কয় ফুড়ি বাগনি বিয়া দিয়ার লাগানি বাবার বাড়ি আর কোনো দাম থাকে না, ও মাতে তুমি বুঝাইলে আমারে। এই বেটি খামাখা বন্ধ কর, খামাখা মাত মাতিস না। আরো তো তোর লাগান ঘুরিতে বিয়ে হয়েছে না নিয়ে এলাকা, সে আইয়া তোর লাগান সটা বরদারি করে, তুই তো সব কিছু করে আমি মাত্রামি, তুই মারতে নাতে খেয়ে মারতো। ওখানে একটা ঘটনা ঘটছে, ইগুরে মাতলে বার বইয়ের লাগি তোরে মারতে দিলাম না আমি, এমনি ইগুরে আগে দিকে সটা অগ্নি করতাম পারি, ও যদি তুই মাতস তা আরো বাড়ি যাবি। আব্বা বাদ দিলেও কা, আপায় তো আসলে থান লাগি মাত্রা না, আমার লাগিয়া মাত্রা। তোমার লাগি মাতিয়াও গো বই, দেখছো নি এই বাড়িতে আমার কোনো দাম নাই, কোনোদিন দাম থাকতো না। দেখছো নি আমি কইতে জানি আব্বা এই বাড়িতে না আমার দাম নাই, আমার জামাইয়ের দাম নাই। ও দাম আমার হইলে লাইতেছে সামনে আছে, কিন্তু তোমার আমি সম্মান দেওয়ার কোন জামাই দেখি? আরে আমি তোর বরাবরই জামাই। তো তো বড় বড় জামাই লাগলি কি তাইলে আমার ঘরের বিষয় তুমি মাত্রা গেলে তোমার কি করছে? কি দাঁড়া গেছস মুখ বন্ধ কর, তোর মন জামাই কাছে বুঝছ না রে, বিয়া দোলা মাত্রে কি তৈছে আমি কোনটা বুঝলাম না। ও দেহকা আপনার গুরু ভাই কেটা করে কিতা তোমার বাইরে তুমি মুখ বন্ধ কর। মুখ বন্ধ করতাম। কি তো হইছে? বাহ বাহ বাহ, লাগাইছো একদিন হইছে, 24 ঘন্টা পুরো হইছে না, এমনি তো লাগাইছো না আমরা করো। আমি কিতা মাতে তোর মাথাও তো ঠিক আছে নি, বাবা আত্তালি দে, আমি কোনটা বুঝলাম না কেন? তোমরা দুজনে কাজ্জা করে আমরা দৌড়িয়া আইলাম, তখন থেকে তুই বেটিরে দুসার বাবা আব্বা বয়স তো রইলো হইছে, বাতাসে বড় হইছে না রে, সবটাও বুঝি আমরা। নাইগান ঠিক আছে, তুমি তো এখন ছিয়ানই গেছো, ভূত বিয়া শাদি করাই দিয়েছি, এখন তো আমার চেয়েও মুরব্বী দিছো তুমি, তোমার বুঝানোর ক্ষমতা তো আমার নাই। কি তারে পাই হুরুতাতে তোরে আমি কত মায়া করতাম, আর তুই কি লানি মার আমার লাগা আমার জামাই লাগে তুই তর্ক ধরিলে। ও হো হো, আমি তো
ভুলে গেছি আমি তো তর্ক করছি নি ও তুমি ওটা একটা মনে কম করছো নি খেলা যাইতাম পারছি না বাজারও যাইতে পারছি না যেন গেছো খবরদারি করছো এখন চাইলে আইয়া নাই আমার বউ লোকে খবরদারি করতে করতে আমার লোকে তুমি করছো শেষ না জামাই দিয়ে করাই দেয় ইটা দিন নাই এখন বুঝছো নি আগের দিন বাকি খাইছে ফাহিম আমার সামনে তুই আর তোর বড় বোনের লগে যে তুই তর্ক বিতর্ক আরম্ভ করলে আমি তো কোনটা বুঝলাম না আচ্ছা শুন চাই কি তুই আমার দামন্দের লগে কথা কথাই তুই ভাঙি আমারে কি তার লাগি তুই আমার দামন্দের লগে চিল্লাইলে আপনার দামন্দের লগে কিতা হইছে আব্বা আপনিও তো জানানি কান বালা করে অলরেডি আমার বাপে কইলিছ মনে হয় যে সকালে চায় ফুটি লইয়া যারা জামাইলা হইছে আপনার খানো গেছে আফার খানো গেছে দুলাভাই খানো গেছে দুলাভাই আমার বউর লগে ঝগড়া করছেন আচ্ছা ঠিক আছে ঝগড়া করছেন সে শিকার তাই না আমার লোকে ইয়া লাগাইছই উঠে মানে আমি বলে বউর কথায় চলি আমার হৌরে কিতা লাগে আমি ফোন দিয়া নাইলাম আমার হৌরে আব্বা কিতা লাগে নাইছে আমি তান্ডে কইতাম না তাই কিতা আমার ঘরের খেউ নি তাই কিতা আমার মুরব্বি নি যে আমি তান্ডে কইতা আমার হৌর কিতা লাগে আমি আনছি ইয়ে ইকান তোর দুলাভাই এখানে মাত্তা কেন ইকান তো আমিও তোর জিকাইরাম আব্বা থাকতে তুই মুরব্বি তোর হৌর এখানে আনবে ওই বেটা শুন চাই তোর হৌর আইসিন না কিতা আমার ঘরে বিচার করবার লাগি আমি তাতে তোর হৌরে আবার বিচার করতে কিতার লাগি আমি তো কোনটা বুঝলাম না তোর যদি কিছু হওয়ার থাকতো তে তো আমারে হইতে তো হৌরই লোকেন আনতে আব্বা আপনি তো বুঝছেন না এখনো বিষয়টা এই ঘটনা বহুত লম্বা হয়ে গেছে বহুত লম্বা হয়ে গেছে আমার বেটা আমি নো কইলাম যে কোনো মাত আমার ঘরের কোনো মাত তুমি মারতাই না তে তুমি মারতা নিজের উপরে কেন ইকানা এই আমার ওখানে উত্তর দে কিতার লাগি তোর হৌরে আনছস বাবা ও কিতা কইলা তুমি আমার হৌরে এখানে আনছি আমার হৌরে আনছি কিতা বিচারও লাগেনি আমার হৌরে আমি এমনি খবর দিয়ে আনছি ভাইয়ে বিয়া করছেন দেখতা শেষ খালাস এখানে তো আমার হৌরের কোনো দোষ নাই আমার আব্বা কেন আইছন এখানে আমার জামাইলি তো সাইবাসাই করা আর আমার আব্বা খালি আইতা আমার আব্বা আমার গার্জিয়ান কেন আইছন আমি খবর দই আনছি আমার বাপরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও বিয়া হুনলালি আপনার পুলিশ কথা তাই আনতে বলে আপনার খবর দিতে গার্জিয়ান আপনি যতদিন গার্জিয়ান আসলে অতদিন তো আসলাম ওখানে আমি গার্জিয়ান আমি টাকা সত্ত্বে আপনি কিতা আমি যে গু পারি না আপনার তো এমনিও ডাকবো বেড়ে আমি মানলাম না ও গুতা দীক্ষা ঢুকাও ও আমার বৌমার কথা লইল নি কোথায় কিন্তু এনে একটা আমার কথা আছে বিয়াই কিতা কথা আছে ভাই হোক আছে শুনি কিতা কথা যে বিয়াই কথা আছে আমার ফুড়ি অনেক কষ্টতে স্বীকার করে ইকানো যা আমি জানি না আব্বা তুমি কেন মেহমান তুমি মেহমান হইয়া থাকো তুমি আমার শ্বশুর বাড়ির কোনো মাত দেয় না এটা আমার শ্বশুর বাড়ি আমার সংসার এটা আমি বুঝবো তুমি কেন মাত বাখে না না এখানে আমার শ্বশুর আব্বাই মাতলে সমস্যা কিতা আমি বুঝলাম না হ্যাঁ এখানে তাই তো মারতেও পারেন আমার লোকে মারতে পারেন আব্বার লোকে মারতে পারেন তোমার লোকে মারতে পারেন মাতলে তো কোনো দোষের কিছু দেখি না দোষের একটা বিষয় আছে সত্তার বাদে বুঝিস ইনো তালই এখানে মাত্তা আব্বা তো এখনো বাঁচি আছে এখন যদি তালইয়ে মাতই তে আব্বার লগে একটা বেয়াদবি হয়ে যায় আর কিছু নাই ফাইন বস আর কিছু মাথা লাগতো না আমি সত্যও বুঝে দিছি কি তার লাগি যে আমার গরো এই বেজার লাগছে আমার বুঝতে আর বাকি রইছে না তুই তো দেখছত তানি তোর বাইরে আমি বিয়া করে লিছি নয়া বেটি গরো আইছে এর লাগি তো তুই ওলা মাত্রে বিয়াই আপনি চুপ থাকো কা আমার সংসারে কোনো মাত মানা অতদিন তুই না যা মারছো আমি চুপ কইরা রইছি দেখি সে কতখানে বার্তাই ভালো এখন এই করো আমার ডিসিশন ছাড়া একটা খাইট পালাইতে পারতাই না কেউ তুমি এখনো বড় হইছো না এখনো তুমি আমার কাছে ছোট রইছো তুমি মনে করো তুমি বড় হয়ে গেছো বাবা কি সুন্দর মাতমাতিরা আপনি আপনার মাতু নিয়ে আমি তো আজকে অবাক হয়ে গেলাম আমার বাবারে অনুবাক করে তোমার আব্বা বেইজ্জত করলে এটা তুমি কিছু মাত্রায় না কিতা বাবা এই সংসারটার মাঝে কোনো মহিলা মানুষ আসলো নি আপনার ফুরিরে তো বিয়া দিলে সাফরের গাইড লাগি গেছিল এই সংসারটা কে তুলছে খারাপে করছে আমি করছি আমার এখন আপনি ভুলে গেছো এই সংসার এখন আপনার দায়িত্ব কিতা বাদলে ভাই আইসো দুইটা দিনের লাগি বিয়াটাও খাইতে আইসো বেড়াইতে আইসো বেড়াই ওরা সুন্দর করে যেতাই না ইনো একটা গুল কিটিং এখানে একটা মাই লাগানোর চেষ্টা করায় এটা তুমি করবা না এটা সব তোমার বউয়ে মানে আমার নন হরিয়া করায় লইলা ইচ্ছা করে মাই লাগাই না কিতা গো ভাবি আজকে মাত্র তুমি বাড়ি ফাড়া দিছো আমি অত বছর ধরে সংসারে একটা দিন মিলার মিটিং হইছে না অথচ তোমার কারণে আজকে এই বাড়িতে মিটিং হইছে বাহ কি সুন্দর হ্যাঁ বোন গো মানুষে কইছে নানি বুবার কোনো শত্রু নাই আমি এগোর আইসি মানতা কিয়া হের হঠাৎ কোনো কথা কইরাম না টু শব্দ দেইরাম না বুঝছনি এর বাদেও সপ্তাহ বাদে তুমি আমারে চৌকে দেখো কিতার লাগি যেন তুমি আমারে দেখতেই পারো না আমি জানি না তুমিও তো সংসার আশা করি আইসো গো বোন সংসার করতে আমিও আশা করি আইসি কিতার লাগি হসয় আমার লগে তুমি গাত ফরিয়া লাগো সব সময় কিতা দোষ আমার আহারে বাবি রে শিয়ান ফাকির সাও ফান্দো না দে ফাও
তুমি কিতা জানোনি তুমি হইছো শিয়ান ফাকির চাও নিমরা বিলাই ফর খাইবার যাও চুপ করে বই রইছো আর সব খেলামগুলোর আগাত তুলিয়া নাচরায় আমি কিতা জানলাম নানি বুঝলাম নানি এই বাড়ির আজ পর্যন্ত ইলার মিটিং বইছে না কিন্তু আজকে বইছে হেনে বইছে তুমি বুয়াইয়া লুয়াইছো কিতাই বেটি সীমা ইনো আনিয়া তুই আমরা দেখলাম বেজ্জত করলে দেখি ইনো আর এক সেকেন্ড থাকতো না ঘুমাই কিতা গো ভাবি হি বাবা ওখানে আজকে আমার দেখা লাগলো নি আমার বাপ আমার শ্বশুর বাড়ি এ বিচ্যুত হইয়া গেলা হো ভাবি তুমি খুশি হইছো নি আজ জীবনে কোনোদিন আমার বাপনি বাড়ি থাইকা নাই আজকে যে বিচ্যুত হইয়া গেছে না আমার বাপ তুমি তো চাইলে আমরাও বিচ্যুত হইয়া এই বাড়িতে কি চাই কি একে একে সম্পর্ক ছিন্ন হয়ে যাক আর তুমি একলাই বাড়িতে রাজ্য করো বৌমা বন্ধ করো বহুতটা তোমার গুনছি আমি কেন খারাইয়া আমি গুন্ডে আমার ধৈর্য সীমা মারাই দিছে শুনো অতীত তরঙ্গ নদী বয় না চিরকাল তুমি হয়তো আইছো আগে ঠিক আছে আমার এই বৌমা করে আইছো তুমি এই সংসারে মেনটেন করে রাখছো গায়ে যদি এক বালতি দুধ দেয়া আর উঠতে সময় যদি লাকমারি বাড়াই দেয় এই দুধের কোনো দাম থাকে না তুমি তো অবসা করলাই এখন শুনো তুমি যে এই বাড়িতে অত কিছু যাওয়া যাক সব তোমার দ্বারা হয়ে যাক তুমিও করছো আমার এই বৌমার কোনো দোষ নাই খানো আমার এই বৌমা কুটার বাকি বুঝছো নি